আল্লাহ আমাকে চিনবে কিভাবে? মানুষ হিসাবে কি আমাকে চিনবে? আমি মানুষ হিসাবে জন্ম নিলাম, আল্লাহ আমাকে চিনা ফেললো। যদি এটাই হইতো তাহলে আল্লাহ মানুষকে জানোয়ার কেন বলবেন? উলাইকা কাল আনআম। আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলবেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব কেন আল্লাহ বলবেন? যে এদের দৃষ্টান্ত কুকুরের ন্যায়। যে মানুষকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সমগ্র সৃষ্টিকে যার অধীন করলেন, ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। যদি অধীন না হইতো তাহলে ওলামা এই কথা কোত্থেকে বলে যে সূরা হাশরের মাগরিবের পরে 3 আয়াত পড়তে দেরি 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত তোমার জন্য কাঁদতে দেরি করে না। সত্য তো? হ্যাঁ সত্য। ফজরের পরে আবার 70,000। কোনো বিমারিকে, অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়তে দেখতে যাইতে দেরি 70,000 ফেরেশতা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে না। ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। মসজিদে যতক্ষণ বসা থাকে তা এক ফেরেশতা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ আরে মাফ করে দেন না। আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি? আপনার ঘরেই তো বের হইছে। আমাকে জিজ্ঞাসা করেন কেন তোর দিলে এত ব্যথা কেন? আপনার ঘরেই তো বয়ে রয়েছে। বন্দা তো আপনারই, সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন। ও যদিও না কান্দে তো আমি ওর পক্ষ হয়ে একটু কাঁদতেছি, অসুবিধা কি? আরেকজন বলে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহর উপরে দয়া করেন না। আপনার ঘরে বসে রইল, তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন? ওটা তো দয়ার জায়গাই না। কি করে না করে না দোয়া? যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সওয়াব লিখতে থাকে। আল্লাহ বলে ঘুমায় তো রইল, তুই নামাজের সওয়াব লেখোস না কেন? ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে, আর কোথায় ঘুমাইছে? সওয়াব লিখবো না তো লিখবো না কেন? এটাও ফেরেশতা চালায়। আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনি নেন? কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। হ্যাঁ, হাবায়েক ফি আখবারিল মালায়েক কিতাবে আছে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা। যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে আল্লাহ আমসিকা ওয়াতরুক, বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ থ্রো করে, অটো উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না, ছাড়বো তো আর টানতে দিবি না। বিনা দ্বিধায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছি। আসেন একটু ভাবি। সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব। এরকমই ডোলের মতো আওয়াজ যদি দিলে গাথে। আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতির বৃত্ত কি? দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন করার হাজারো পন্থা আছে, হাজারো তরিকা আছে, হাজারো ভাবে মানুষ পরিচিত হইতে পারে। কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা? আল্লাহ আমাকে চিনবেন কিভাবে? এটাকেই নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হইতে হইলে আমাকে মানতে হবে, আতিউল্লাহ। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে, আমাকে মানলেই আমার কাছে দামি হবে, অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই। কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে, আমার মনে হয় প্রশ্ন হইতে পারে, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা যুনুন, দেনদারুনায় আপনাকে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার কথা কানেও শোনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, সব সময় হাতের নাগালে পাওয়া যায় না। আপনি তো একটা পদের মালিক না। এই জন্যই তো আমি পায়ে হাত রাখা সব মজমায় বলি, শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে, মাঝে মাঝে 99 নামের অর্থটা একটু খোদার ওয়াস্তে দেখেন। পায়ে হাত রাখা বলি 99 নামের অর্থ দেখেন, তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে, আমার মালিক কে। আপনি তো জানেনই না আপনার মালিক কে।
আমি তো জানি না আমার মালিক কে। যদি জানতাম যে আমার মালিক কে, এই জন্যই 99 নামের অর্থ জানা দরকার, পড়া দরকার, শিখা দরকার। আল্লাহ বলে মাইনা নিলাম আমি, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কত বর্ণনা দিবেন? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, রহমানের বর্ণনা দেখতো। সারা সৃষ্টিও যদি রহমানের বর্ণনা সৃষ্টির শুরু থেকে নিয়ে যখন শেষ হবে দিতে থাকে, তারপরেও যদি এরকম 2 কোটি বার আনে আল্লাহর দিতে থাকে, তারপরে রহমানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল حميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر ظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক। কোত্থেকে আল্লাহকে পারবেন আর কোত্থেকে আল্লাহকে মানবেন? তো আল্লাহ আসান করছেন আমাদের জন্য যে ঠিক আছে, আমার বন্ধুকে মানলেই হবে। আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো, আমার কাছে পরিচয় পাবে, আমার কাছে পরিচিতি পাবে, আমার কাছে সম্মান পাবে, আমার কাছে ইজ্জত পাবে। আমি এটা দ্বারা তোমাকে মূল্যায়ন করব। আমার বন্ধুকে মানলেই আমি মূল্যায়ন করব। নাইলে কোরআন এই কথা আমাকে কেন বুঝাইতো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। কোরআন কেন আমাকে বুঝাইতো? নবীজি, এরা যখন গুনাহ করতে 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 কোনো পর্বে আপনার কাছে আসবে, ওয়াস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো। আপনি ওর পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি ওর পক্ষে হন, আস্তাগফার লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হন, খালি মাথা হেলায় দেন পক্ষে, ঠোঁট নাড়ায় দেন পক্ষে, চোখে ইশারা করে দেন ওর পক্ষে, হাতে দেখায় দেন যে আমি এর পক্ষে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, পরোয়া করব না। কোরআন আমাকে বুঝায়। ওয়াইন তুতিউহু তাহতাদু আমাকে বুঝায়। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলে আমাকে মানো, কিন্তু প্রশ্ন তুইলা দিলাম তো সহজ করলো, আমার বন্ধুর হয়ে যা, আমি তোর হয়ে যাব। কবি শুধু শুধু বলেন নাই, কবি শুধু শুধু বলেন নাই, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ হাদিসে কুদসির তরজমা কোন কবি করছেন, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর হইয়া দেখ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, আল্লাহর কাছে পরিচয় করায় দেওয়ার জন্য। আসেন আসেন, যদিও আল্লাহকে মানা সম্ভব না। আল্লাহ বলছে আতিউল্লাহ, পরেই বলছে আতিউর রাসূল। কেননা প্রশ্ন এইখানে কেমনে পাবো আপনাকে? তো আল্লাহ বলছে আমার বন্ধুর হইলেই হবে। এক জায়গায় না 100 জায়গায় দেখানো যাবে। আসেন নবীর আদর্শ শিখি। এখন আপনি যদি প্রশ্ন করেন, 2500-এর বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে, নবীও তো নেই, উনি তো চলে গেছে, 1434 বছর হয়ে গেছে, ওনাকে পাবো কোথায়? তো দুইজনে মিলা মডেল দুনিয়া এখনো রেখা গেছেন, দুইজনে মিলা রাখছেন।
ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, ওটা বলছেন আল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুইজনে মিলা বলছেন কিয়ামতের সকাল পর্যন্ত রেখা গেছি মডেল, এদের কাছে সুরক্ষিত আছে, সুন্নত সুরক্ষিত আছে, আদর্শ সুরক্ষিত আছে। শুধু শুধু কোরআন বলে না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। যে আল্লাহকে পাইতে চায়, আল্লাহর কাছে পরিচয় চায়, পরিচিতি চায়, ইজ্জত চায়, সম্মান চায়। কেমন ইজ্জত, কেমন ইজ্জত। চলেন কোরআন আমাকে বুঝায়, আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রাব্বির রাহিম। যুবক হারায় গেছো দুনিয়া দেখা, গান্দা জিনিস দেখা, হায় 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 হায়। অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, আদর্শ দ্বারা তুমি যুবক, ওই যুবক হবে, জমিনে চলবে। আর আল্লাহ বলবে ইন্নী উবাহিল মালাইকাতা বিশাব্বিস সালেহ, তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আরশের নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে, সুপার ডিলাক্স গ্যালারি। এই দুনিয়ার গ্যালারি, জান্নাতে সব রাখা আছে। কি চাও তুমি? ভাবছো জান্নাতে গান নাই, দুনিয়ায় শুনে নেই জান্নাতের গান? সময় নেই আমার হাতে, তোমাকে আমি জান্নাতের গান শোনাইতাম। জান্নাতেই দুনিয়ার গান। দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না, এটি তো ফিঙ্গার, সিঙ্গার না। সিঙ্গার তো আল্লাহ বানায় রেখা দিছেন, উপরে রাখা আছে জান্নাতে। শোনাবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি? তুমি চিৎকার দিয়া বলবে লাকানাল মাউতুলা মুতনা রব্বানা। এমন আওয়াজ, মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এই আওয়াজও কিছু না। ও যুবক, তোমাকেই তো এই আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে। সৌতা দাউদ, তোমার গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো হবে। দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি, শুধু তুমি নাচবে না, হুর নাচবে না, খাদেমরা নাচবে না, জান্নাতও ডান্স করবে। জান্নাত এইখানে তো তুমি একটু কোমর দুলাও, ঠিক না? এটার নাম ডান্স না। তোমরা ডান্স চিনো না, আমারে ডান্স চিনাইতে হবে না, আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে না। আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে, বড় বড় সিঙ্গাররা আমারে চিনে। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না। এটার নাম ডান্স না, সব জান্নাতে রাখা আছে। স্টেজ তো আল্লাহও লাগাবে এরকম মাঝে মাঝে জান্নাতে। জিজ্ঞাসা করবে গান শুনবি? তো বলবে রেজওয়ান লাগা স্টেজ। প্রথম শোনাবে ফেরেশতা, আল্লাহ বলবে এত সুন্দর, তো বলবে আল্লাহ। তারপর আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপরে আসবে আমাদের নবীজি, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, এখন আমি শোনাবো। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত কেমন হবে? হ্যাঁ, কয় আইটেম? 2-3 আইটেম হবে, ঠিক না? যখন নিজের জান্নাতেই 70 হাজার আইটেম খাবে, আল্লাহর ওইখানে কয় কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। কেমন হবে ওই আইটেম? শুধু খাওয়াবে না, কাপড় পরাবে। শুধু কাপড় পরাবে না, খুশবু লাগাবে, তারপরে গিফট দিবে। গিফট এত গিফট দিবে, দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলে একজনের গিফট জান্নাতে নিয়ে যেতে পারবে না। ফেরেশতা নিয়ে যাবে, এত গিফট দিবে আল্লাহ। বিশ্বাস হয় না? প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। এখন যদি প্রশ্ন করেন উনিও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হলাম, একজন আরেকজনের চিনব কি করে? বাইরে যায় কে কাঠটা ধরে লয়ে যাইব। এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছে, ওইখানে চেঞ্জ হবো, এখানে চলে আসবে, এখানে চেঞ্জ হবো, ওইখানে চলে যাবে। যার যারটা শেষে হাতে ধরে চলে যাবে। ওই জান্নাত রাখা আছে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই। আপনি ভাবছেন শুধু শুধু পাগল হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13টা দোকান খোয়া দিয়েছে। চিনেন ওনার দোকান কোথায় ছিল? হজে গেছেন? হজে গেছেন? কে হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? মক্কা টাওয়ার
দুটা দোকান, দুটা মসজিদ আছে, দুটার নাম আবু বকর। এইখানে 13টা দোকান ছিল, এটা ওনার প্রপার্টি। পুরা মক্কাটাও ওনার প্রপার্টি। এটার পিছনেই ওনার বাড়ি ছিল। থাকলে আমি দেখায় দিতাম কোন জায়গায় ওনার বাড়ি ছিল। খুয়ায় ফেলছেন জান্নাতের আশায়, আল্লাহর কাছে পরিচয় পরিচিতির আশায়। আসেন আসেন, মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার আগ পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। আসেন শিখি। সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন, একের ভিতরে 100 বানায়া আমাদের রসুলের জন্য, নাইলে কোনো দিন কারোর জন্য দিতেন না। আমি তো সব জায়গায় বলি, আল্লাহ কোন উম্মতকে 1.25 লক্ষ উম্মত আসছে, 312 জন রসুলের উম্মত আসছে, কাউকে আল্লাহ ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই। নামাজ দিছেন, টাকার দায়িত্ব নাই। বলছি পড়লে পড়বা, না পড়লে না পড়বা। কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন। 5 ওয়াক্ত নিজে ডাকে, বন্ধুর দিলকে শান্ত করার জন্য। আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য, কেননা মুসা আলাইহিস সালাম 5 ওয়াক্ত মানতে পারতেছিলেন না। আমি এর চেয়ে অভিজ্ঞ আপনি, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আবার যান কমায় নিয়ে আসেন। আল্লাহ রসুল বলছে লজ্জা লাগে, কিন্তু মনে মনে ভাবতেছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে, আমার তো লজ্জা লাগে। অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে হয় আমার উম্মত পড়বে না। তো আল্লাহ বলছে, বন্ধু চিন্তা করেন না, আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসবো। নাইলে ফজরে কেন আজানে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম? চিন্তা করেন না, আমি উঠে নিয়ে আসবো। একের ভিতরে 100 দিয়া দিছেন। আসেন দুটা অঙ্গীকার করি আজকে, যে আল্লাহর রসুলের আদর্শ একটা হইলেও আমার জীবনের সঙ্গী বানাবো। রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, আমি তো বলি এই উম্মতকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না। পায়ে হাত রাখিয়া দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতটা নবীর সুন্নত। কার? কার? আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, কথাই নেই। নাহলে ওলামা কোত্থেকে বলে মুহাদ্দিসে কাবির মারা গেছে, আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছো? কয় কিচ্ছু নিয়ে আসি নাই। কয় খালি হাতে? না। তাহলে কি নিয়ে আসছো? কয় সাদা দাড়ি। না শোনেন না ওস্তাদদের থেকে? আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি মানি? কয় কেন, আপনি জিবরিলকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলেন নাই? নবীজি আবু হুরায়রাকে বলেন নাই? আবু হুরায়রা অমুককে বলেন না, অমুককে অমুককে বলেন নাই, উনি আমাকে বলে নাই? সনদ শুনাইতেছেন, আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। তা আল্লাহ আয়েশা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যাও। আমি তো বলি দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, ক্লিন শেপের জন্য না। দাড়ি ক্লিন শেপ করলেই আপনি ইয়ং হবেন। রাগ হয় না, পায়ে হাত রাখে, রাগ হয় না। আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আমি সারা দুনিয়া ঘুরা বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই প্রশংসা করা ছাড়া। আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে, রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে, এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই। দুনিয়ার এরকম কোনো নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি। দুনিয়া আমাকে চিনে, এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই। বরং হাসতে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর। শুধু ড্রেস, অহংকারে বলতেছেন এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটাও বড় সুন্দর। রাগ হয়েন না, না না, নবীর আদর্শই সুন্দর। হায় হায়, যদি নবীর আদর্শ শিখতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো প্রত্যেক যুবক, প্রত্যেক সন্তান এরকম হতো। প্রত্যেক সন্তান হায় 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 এরকম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো, বাইজিদ বোস্তামির মতো হইতো। সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে, বাপের মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকতো। চক্ষু খুলতো আর বলতো বাচ্চাদন সারা রাত্র দাঁড়ায় ছিলি? বলছে হ, পানি চাইছো বইলা কথা, ঘুম ভাঙ্গাই নাই। যদি ঘুম ভাঙলে আর ঘুম না আসে, এই জন্য অপেক্ষা করতেছিলাম। মা বাবার হাত পানির দিকে বাড়তো না, আগে উপরে উঠতো।
ও যুবক, তুমি আল্লাহর ওলি হইতা ওই মুহূর্তে। সাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রমের পরে রাত্রে বাপের পাও টিপতেন, মার পাও টিপতেন, আর তেল মালিশ করে ঘুম পাড়াইতেন বৃদ্ধা মাকে। মাঝে মাঝে তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো, মা বলতো আমার পায়ের তালুতে চুমা। তো বলতো তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। তাইলে আমার সমাজের কোনো মা বাবাকে সন্তানের হাতে জান দিতে হতো না। তাইলে আমার মাটিতে কোনোদিন ঐশী এরকম হাজারো জন্ম নিত না। মিডিয়ার কয়টা আসে, হায় হায় হায়, পায়ে হাত রাখি রাগ হয় না। আসেন শিখি নবীর আদর্শ। হাদিসে আছে একটাও যদি ধরেও রাখতে পারি, একটা আদর্শ, আল্লাহ রসুল বলছেন লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এক সময় আসবে, এক সুন্নত যদি ধরে রাখতে পারো, 100 শহীদের মালা তোমার গলায় আসবে। আমাদের দেশের মতো সহজ কোথাও নাই। কদমে কদমে হক্কানি আলেম। হ্যাঁ, 2500 কত বড় থানা, কি কয়েকশো ইউনিয়ন না? কয়টা ইউনিয়ন? হ্যাঁ, 12টা ইউনিয়ন। এক একটা ইউনিয়নে কয়টা গ্রাম? হ্যাঁ, ছোট একটা দেশ, ঠিক না? আমেরিকার একটা প্রদেশের সমান না। হ্যাঁ, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। হায় 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 হায়, নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়। ছোট একটা দেশ, কদমে কদমে আলেম। 2, 4, 5 হাজার আলেম হবে, এর চেয়ে বেশি হবে মনে হয়। 2500-এ 4 থেকে 500 মাদ্রাসা আছে, ছোট বড়। এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। আমাদের 2টা ডিফেন্স আছে, 2টা। একটা রাতের ডিফেন্স, যে ডিফেন্স দুনিয়ার কোথাও নেই। চ্যালেঞ্জ আমার সাথে। রাতের ডিফেন্স বোঝেন? 30,000-এর উপরে হেফজোখানা আছে, যেটা রাতের ডিফেন্স। যারা 4টার সময় ওঠে, আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স। নিজামুল মাওলারে জিজ্ঞাসা করে দেখেন, অনেক পিছিয়ে আপনাকে চলে যেতে হবে। নিজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতেছিল, তখন বাদশাকে বলতেছিল, কেউ বুঝাইতেছিল এত মাদ্রাসা কেন বানায়? তো বলছে, বাদশাহ, দেশের জন্য 2টা ডিফেন্স লাগে, একটা দিনের একটা রাত্রের। দিনেরটা তো আপনি বানায়া ফেলছেন, সর্বলাইনের ডিফেন্স আছে, আমি রাত্রেরটা বানাইতেছি। আমিও বলি এই জন্য, গত সোমবারের আগের সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.5 সুমাত্রায়। দেখেন কয়জন লোক মারা গেছে, এখন নেটে সার্চ দিলে পাবেন। 48 জন জায়গায় মারা গেছে। কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশে 5-6 বছর আগে 7.8 ভূমিকম্প আসছে। নেটে সার্চ দিয়া দেখেন আপনি, দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় নাই। চ্যালেঞ্জ, দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে, আপনার জুতা আমার গাল। বাংলাদেশ দেখাইতে পারবে 7.8 ভূমিকম্প আসছে 5-6 বছর আগে। 31st নাইটের পরের দিন রাত্র 5:05 শুধু একজন মারা গেছে, তাও লাভ, বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে, কিচ্ছু হয় নাই। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে আমাদের দেশে, কিচ্ছু হয় না, কয়েকটা কলা গাছ পড়ছে। আমি ঢাকায় বৈশা বলতেছি না, ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা, যেইখান দিয়া বুলবুল ঢুকছে। আমাদের ইস্তেমা চলতেছিল, দুপুরে আমি বয়ান করে দোয়া করে শেষ করে দিছি। পাথরঘাটায় রাত্রে ফিরবো কি করে? আমি ওই দিন রাত্রে ছিলাম, 7-8টা টিন আমার মাথার উপরে ছিল, আমার সাথে 1-150 লোক ছিল। বুলবুলটা আমি আমার চোখে দেখছি, কিচ্ছু হয় না, একটা টিন একটু ব্যাখ্যাও করতে পারে নাই। সকালে উঠা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় পড়ে আছে। এটা হলো ওই দেশ, যেই দেশের ভিতরে রাত্রের ডিফেন্স 100-এ 100। 30,000-এর উপরে হেফজোখানা। 1-150 পাওয়া যাবে শুধু 2,500-এ। রাত্রে 2:30টার সময়, 3-4টার সময় মাদ্রাসার ছেলেরা ওঠে হেফজোখানা, আল্লাহর কালাম পড়ে। কালাম এক ডিফেন্স এই দেশের দিয়া। রাত্রে 4টার সময় ঘুমান, আপনি কোত্থেকে দেখবেন? আমার কথা সত্যায়িত হবে যদি চোখ অর্জন করতে পারেন, আর 4টায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন।
এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয়, আসে ফুটবল দেওয়ালে যেরকম বল বাড়ি খায়া ডাইনে বামে যায়, আমাদের জমিনের সাথে টাচ খায়া ডাইনে বামে চলে যায়, নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে কোনো বিপর্যয় এই দেশে হবে না। এ তো আমি বুকের উপরে হাত দিয়া বলি, দুনিয়া কুইরা বলি। আমাদের রাতের ডিফেন্স 100% আছে। হাজারো আল্লাহওয়ালা এই দেশে আছে যারা রাত্রে মুসল্লায় পড়া পড়া চিৎকার দিতে থাকে, সবকো সোনে মে মজা, কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে, হমে মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। এরা রাত্রে বিছনায় পড়া ঘুমায়। এই জন্য আসেন ওলামাদের থেকে শিখি। দুটা, একটা ওলামাদের থেকে শিখবো, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি? পাক্কা ওয়াদা? আল্লাহ রসুলের জিন্দগি শিখবেন তো? পাক্কা? নামাজ ছাড়বো না? পাক্কা? যদি হয় তাহলে হাত ভালো মতে উঠান, নাহলে উঠান না। আল্লাহ আমাদের নামাজের মুহতাজ না। নামান আল্লাহ আমাদেরকে আমল। জান্নাতে কিছু মুখ দিয়ে চাইতে হবে না, কিছু মুখ দিয়ে চাইতে হবে না। জান্নাতে দিলের সাথে সম্পর্ক, মন দিয়ে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। হয় যুবকরা ভাবে জান্নাতে কি আমাদের গান্দা জিনিসও আছে? না, ওইখানেরটি পবিত্র, এইখানেরটি গান্দা। ওইখানেরটি কি পবিত্র? পবিত্র। সবচেয়ে ছোট জান্নাত দিল 2,40,000 মাইল তোমাকে দিবে। ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে বলা আছে। আমরা আরো বড় পাবো, 70,000 মন্ত্রী পরিষদ পাবে। 70,000 কত? হ্যাঁ, সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 পরিষদ নাই, মেম্বার নাই। তোমার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ দিবে। হয় হয় স্ত্রী দিবে অগণিত। ওয়ালাদাইনা মাসিদ রাখা আছে, ওইখানেও সৈকত আছে। দুনিয়া বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? কি কও? আর ওইখানে চাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। চাইবার বুকে, চোখে চোখ পড়বে আর বুকে লেগে যাবে। যাদের হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছেন, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছেন, উপরেরটা কাফুর আল আবিয়াস দিয়া বানাইছেন, সাদা কাফুর দিয়া 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। যেই লেহেঙ্গা পড়া থাকবে ওটার ঘের 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে মারলে। সুতা দিয়া তৈরি না, আলোর সুতা দিয়া বানাইছেন। দুনিয়াতে তো মেসেজ দেয় একটা 14 তারিখে, 14 তারিখ আসে না একটা 12 মাসে? হ্যাঁ আসে না? আমি নাম ভাঙ্গা বলবো না, কেন আমি এই শব্দগুলো উচ্চারণ করতে চাই না। 14 তারিখ আসে না? প্রতি বছর মেসেজ দেয় একটা, লয়া দাঁড়ায় থাকে আর একটা, ঠিক না? মেসেজ দিছের ফুলে বালুকা মরে যায়, দেহে জুতা লয়া দাঁড়ায় রয়েছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে যায় না। জান্নাতে এরকম না, এইখানে বলে একটা করে আর একটা। ভালোবাসা জানার তো কোনো খবরই নাই। ভালোবাসা এতটুকু দেখাইছে, কয়েকদিন পরে দেখা গেছে ওর হাতেই জান দিয়া বসা আছে। ওই সাইজ করে দিছে, এইখানে ডিজিটাল লাগানো থাকবে, লাগানো, তুমি দেখবে ভালোবাসা কতটুকু আছে। যেইখানে তাকাবে ওইখানে তোমার ছবি দেখা যাবে। যুবক, তোমাকে 10টা ব্যক্তিগত শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাবে। কি সিঙ্গার আর ফিঙ্গার দুনিয়াতে। আল্লাহ তোমাকে যে আওয়াজ দিবে জান্নাতে দেওয়ার সময়, আমাদের প্রত্যেককে দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে, আলা সাউতি দাউদ। আমরা যখন জান্নাতে সুর উঠাবো, আমাদের সাথে আজকের সিঙ্গারদের গান শুনে তুমি হয়তো একটু বাবে এসা কোমর হেলাও, ঠিক না? সিঙ্গার চিনো তো? সিঙ্গার, গায়ক, গায়ক একটু ভাবে আয়া কোমর হেলাও, তুমি আওয়াজ তুলবে, সুর তুলবে, জান্নাত তোমার সাথে নাচবে, জান্নাত ডান্স করবে। জান্নাত আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক জান্নাতীকে। আল্লাহ তাউলি আদম 60 সিরাআন, 60 হাত লম্বা হবে, 120 ফিট, সিনাটা 7 ফিট চওড়া হবে। কেমন লাগবে দেখতে? হ্যাঁ, আল্লাহ সুরতে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে।
আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স দিবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে তো এই উম্মত দাড়ি কেন দিছে এটাও জানে না। আমি তো বলি আমাদেরকে দাড়ি দিছে দাড়ি দেখায় জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? যদি পাইকা যায়, নাইলে হাদিসে কোনোদিন আসতো না ইন্নাল্লাহা লা ইস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই বুড়া মুসলমানকে দেখলে লজ্জা পান যে দাড়ি পাকায় ফেলছে ইসলামের ভিতরে। নাইলে ওলামা এই কথা কোনোদিন বলতো না। মুহাদ্দিসে জামান মারা গেছেন, জিজ্ঞাসা করছে আল্লাহ বুইরা কি নিয়ে আসছস? কয় কিছু নিয়ে আসতে পারি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে সাদা দাড়ি অর্থ কি? কেন আপনি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম আপনার বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নাই? উনি আবু হুরায়রাকে বলে নাই? আবু হুরায়রা ওনার শাগরিদকে বলে নাই? ওনার শাগরিদ ওনার শাগরিদকে বলেন নাই? ওনার শাগরিদ আমাকে বলেন নাই যে সাদা দাড়িওয়ালা বুড়া দেখলে লজ্জা পান? তো আল্লাহ আয়েশা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দেন। এই উম্মতকে দাড়ি দিচ্ছেন দাড়ি দেখে জান্নাতে যাওয়ার জন্য, ডেলি শেভ করার জন্য না। রাগ হয় না, পায়ে হাত রাখি। শেভ করতে পারেন আপনি, স্বাধীনতা দিছে দিরা, নাইলে শেভ করতেন? আল্লাহ দিছে রাখতে আর আপনি ফালায় দিবেন? আল্লাহ যদি দুনিয়ার বিচার ব্যবস্থার মতো হইতো তাহলে বহুত আগে আমরা সাইজ হয়ে যেতাম। প্রথমেই বলছিল জমিন বহুত আগে পেটে নিয়ে নিত, সমুদ্র বহুত আগে ডুবায়া ফেলত। জান্নাতে 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কি না আছে জান্নাতে? কি চাও? চলো, খাওয়া দাওয়া বাদেই দিলাম, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে, পড়তেও দিব না, খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। অটোমেটিক পড়বে, অটোমেটিক খোলা যাবে। দর্জি দিয়া কাপড় বানাবে না। জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে এটা খুলে আবার এটাই ধুইয়া পড়বো না, ওয়ান টাইম ইউজ। এটা আজকে এই বেলা পড়ছে, আর জীবনে কোনোদিন এরকম আসবে না, এর চেয়ে উন্নত আসবে। লাদাইনা ওয়ালাদাইনা মাসিদ। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, এই জন্যই শেষ জায়গায় চলে আসি। আসেন যুবক, সব রাখা আছে। আল্লাহ রসুল বলছে, শুধু বানানেরটা শুনাইলাম, বাজাগা সাবাতি আবহুল্লা সারা আসবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। আমি যদি বালুকার যুবকদেরকে জিজ্ঞাসা করি, বলো একটু ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? পরের শব্দটা তোমরা মিলাই এলেও, পরেরটা আমি বললাম না। শুধু ঠোঁট লাগলে কেমন মজা হবে? লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দিলে সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল নাড়া দিলে লাতাআতারাতিদ দুনিয়া, ওইটা বৈশা আছে তোমার জন্য। চোখে চোখ পড়বে আর বুকে লাগবা, বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি তোর জন্য। তুমি ভাবছো খালি বালুকার মুড়ি দাঁড়ায় রয়েছে, ঠিক না? তোমাকে পায়ে হাত রাখি, ছাড়ো এগুলা। নাচও আছে, গানও আছে, সব আছে জান্নাতের ভিতরে। নাচও আছে, গানও আছে। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করবে, গান শুনবে? তো প্রথম স্টেজ লাগবে, প্রথম তারা শোনাবে। কেমন সিঙ্গার বানায় রেখা দিছে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন? তো বলবে আল্লাহ খান আল মৌতুলা মুতনা। আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মৌত চলে আসতো। এরকম আওয়াজ লাম তাসমাইল খালায়েক, কেউ এরকম আওয়াজ শুনে নাই। আল্লাহ আসবে আর বলবে এটা কিছু না, সামনেরটা আরো সুন্দর আসতেছে। তারপরে ডাকবে তালিয়া দাউদ,
দাউদ আলাইহিস সালাম শোনাবে, তারপরে বলবে আগেরটা আরো সুন্দর, তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি শোনাবে সূরা ইয়াসিন, তারপরে আল্লাহ বলবে সামনেরটা আরো সুন্দর। সত্য এটাই, ওই দিন যদি মউত থাকতো তাহলে এক জান্নাতীরও বাঁচার সুযোগ ছিল না, সব ওই সময় রূহ শেষ হয়ে যেত, মারা যেত। আল্লাহ বলবেন রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো, আমি সূরা আর রহমান পড়া শোনাবো। কেমন হবে ওরকম দিন? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। এখন যেরকম যাই জুমা পড়তে, প্রতি শুক্রবারে আল্লাহর সাথে দেখা হবে। যুবক, আল্লাহ তোমাকে নাম নিয়ে নিয়ে জিজ্ঞেস করবে, ইউহাদিরুহু মুহাদারা। সপ্তম দিন আল্লাহর দাওয়াত হবে, কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া, কোনো বাবরচি সাবরচি দিয়া না, কুদরত দিয়া পাক, আল্লাহর কুদরত দিয়া পাক হবে। আমাদের মা বোনদের হাতে যদি যশ থাকতে পারে, মশলা ছাড়া নাড়াচাড়া দিলেই যদি মজা হয়, তো আল্লাহর কুদরতে কিরকম যশ হবে? কত হাজার আইটেম না কত কোটি আইটেম হবে। জান্নাতেই যদি এক বৈঠকে 70,000 আইটেম খায়, তাহলে আল্লাহর কাছে কত কোটি আইটেম হবে। হ্যাঁ বাব্য, এগুলা কি করে খাবো? ঠিক না? খাবে আর ডেক দিবে আর খালি হবে, খাবে আর ডেক দিবে আর খালি হবে, খাবে আর ডেক দিবে খালি হবে, কোনো দুর্গন্ধ ছড়াইবে না। প্রত্যেক ডেকের ভিতরে এরকম সুঘ্রাণ ছড়াবে যে ওই মজলিস পুরা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আল্লাহ শুধু খাওয়াবে না, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহর কুদরতি হাত ঠোঁটে লাগায় পান করায় দিবে। আর জিজ্ঞাসা করবে, যুবক কেমন আছিস? একজনের নাম ধরে ধরে জিজ্ঞাসা করবে। কাপড় পরাবে আল্লাহ, প্রতি শুক্রবারে ড্রেস পাল্টাবে দিবে আল্লাহ, এরকম কাপড় পরাবে যেটা জান্নাতের ভিতরে যার কোনো দৃষ্টান্ত নাই। এরকম ড্রেস পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে গিফট। আমি তো বলি, আর সারা দুনিয়ার ট্রাক যদি জমা করা হয়, তাহলে একজনের জান্নাতের গিফট নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ছবির বাজারের ভিতরে ঢুকবে, ছবির ভিতরে লেখা থাকবে নিচে, এই চেহারাটা তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে এরকম চেহারা হয়ে যাবে, নারী আলাদা পুরুষ আলাদা। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আমার বউও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, ওটারে চিনমু কেমনে? বাইরে যায় কে কাটটার হাতে ধরবে? এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট। ও চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওর কাছে চলে যাবে। বাইরে আর দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। কেমন হবে মজা? কেমন? ডেলি সকালে এক সৈকতে যাবে, বিকালে এক সৈকতে যাবে। জান্নাতে সৈকত দুইটা, একটার নাম বাইদাচ, একটার নাম বাইদাখ। ওইখানে ডানা কাটা পড়ি রাখা আছে। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, কক্সবাজার যে বহুজন জুতা দেখাইছে, এনে যুবকরা আছে, বেশি তাকাইছে দেখায় দিছে জুতা সাইজ। আরেকবার তাকাইলে ওইখানে সাইজ হবে না, দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। ওইখানে আড্ডা হবে, আড্ডা বোঝো? আড্ডা হবে। প্রত্যেক এলাকার গুলা আলাদা আলাদা, বালুকালারা আলাদা বসবে, আড্ডা হবে। বলবে, জানো আল্লাহ কোন দিন আমাদেরকে মাফ করা দিছে? ওই দিন জানবে কোন দিন মাফ করছে, কোন দিন জান্নাত দিছে, ওটা সামনে চলে আসবে। আর হাততালি দিবে, ওই দিন আল্লাহ মাফ করা দিছেন। সমুদ্রের সৈকতের মাছ আইসা নিজেদের পরিচয় দিবে, এক একজনে এক একভাবে পরিচয়। একজন বলবে আমাকে খা, একজন বলবে আমাকে খা। কিভাবে খাবি বল? ওইভাবে খাবি, ওইভাবে হয়ে চলে আসবে। হয় শুধু মাছ না, একটু পরে পাখিরা উড়ে আসবে। প্রথমে ডানা নাড়াবে, 70,000 আইটেম ডানার থেকে বাহির হবে। তারপরে বলবে আমাকে খাবে। কিভাবে খাবে? ওইভাবে হয়ে চলে আসবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কত না মজা। কয় জান্নাতি আরো মজা। ওইখানে পাখি আসবে, আড্ডা হবে।
সাহাবা শুধু পাগল হয় না এই কথা ভাবতে ভাবতে যে কালকের জন্য কতটুকু প্রস্তুত, ওই কাল যেটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি কষার শেষ জায়গায় চলে আসছি, শুরু এটাই ছিল, শেষও এটার উপরে করতে চাইতেছি। বালুকার মানুষ ভাবেন কালকের জন্য কতটুকু প্রস্তুত। যেই দিন কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, প্রস্তুতি যে নিয়ে যাবে তারই মিলবে, যে প্রস্তুতি নিবে না তার মিলবে না, এটাই সত্য। নিজেকে জিজ্ঞাসা করেন আপনি কতটুকু প্রস্তুত, আমি আমাকে জিজ্ঞাসা করি আমি কতটুকু প্রস্তুত। ওই দিন কিন্তু সত্য, যালিকাল ইয়াউমুল হক। কে বাঁচবে এটাও বলা আছে, কে বাঁচবে ওই দিন, কালকে কে বাঁচবে, কে বাঁচবে? যালিকাল ইয়াউমুল হক। ফামান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি মাআবা। যে আল্লাহর আশ্রয়ে যাবে সে বেঁচে যাবে, যে আল্লাহকে রাজি করবে সে বেঁচে যাবে, যে আল্লাহকে পাওয়া যাবে সে বেঁচে যাবে। আসেন আজকে ওয়াদা করি, অঙ্গীকার করি, ভাবি যে ওই দিন তো আসতেছে, আমাকে আমার দাঁড়াইতে হবে। ওই দিন কেউ কারো পক্ষে আসবে না, ওই দিন তো সবাই সবার থেকে ভাগবে। নাইলে কোরআন কেন বুঝাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওটা তো ওই দিন লা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া। ওটা তো ওই দিন যেই দিন কারো কিছু চলবে না, যে আল্লাহর আশ্রয়ে থাকবে ওই বাঁচবে। কি রাজি ভাবতে, প্রস্তুতি নিতে রাজি, ভাবতে রাজি? তাইলে যদি রাজি হন তাইলে আসেন, প্রস্তুতি কিভাবে নিব, কিভাবে নিব ওটা শিখেন। শিখার জন্যই আল্লাহ সিলসিলা কায়েম করছেন, নাইলে কোনোদিন করতেন না। নবীদেরকে কোনোদিন পাঠাইতেন না, দুজাহানের বাদশাহ আসতেন না, ওনার পরে আর কোনো নবী রসুল আসবে না। কিয়ামত পর্যন্ত, সকাল পর্যন্ত ওলামাদেরকে দায়িত্ব দিতেন না। আজকে ওলামারা দায়িত্ব নিয়া, বাংলাদেশের সমস্ত ওলামা একরাম দায়িত্ব নিয়া, কেউ 5,000 টাকা বেতন নিয়ে মসজিদে পড়া আছে, কেউ 7-8 হাজারের বেতন নিয়ে মাদ্রাসায় পড়া আছে। যেইখানে বাংলাদেশে অটো চালাইলো ডেলি মাসে 15-20 হাজার টাকা কামানো কোনো ব্যাপার না, অটো চালাইলেও কামানো যায়। আপনাদের বালুকায় যারা অটো চালায় 500-700-1000 টাকা নিয়ে ডেলি বাড়ি ফিরে না, না ফিরে না? জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার ওস্তাদের কারো বেতন মনে হয় 10 থেকে 12 হাজারের উপরে নাই। কেন পড়ে আছে? বালুকার কোন মসজিদ আছে এরকম যে 50,000 টাকা ইমামের বেতন আছে? 20,000 টাকা হইলে ঊর্ধ্বে হইতে পারে, এর বেশি নাই, ঠিক না? অথচ 30,000 টাকা কামানো যায় অটো চালাইলে। কেন পড়ে আছে? ওরা দায়িত্ব কাঁধে বিদায় পড়ে আছে যে চলে যেতে পারি, কিন্তু কালকে কি মুখ দেখাবো আল্লাহ, কালকে কি মুখ দেখাবো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুজন মিলে আমাদেরকে নির্বাচিত করছেন। আল্লাহ বলছে আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি কিছু লোককে নির্বাচিত করছি। নবীজি বলছেন আপনিও নির্বাচিত করছেন, তো আমি সিগনেচার করে দিলাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এরা আমার উত্তরসূরি। এই জন্যই পড়ে আছে, এদের কাছ থেকে শিখেন। আর দূরে না, বালুকার মানুষ আর দূরে না। জানি না দুনিয়াটা কোন দিন আল্লাহ উঠায়া ফেলবে। আজকে যদি এদের সাথে থেকে না শিখলাম, সম্পর্ক না জুড়লাম, তাহলে কিয়ামতের দিন যেদিন আজকে এদেরকে সুপারিশের অধিকার দিবে, কিয়ামতের দিন 3 সম্প্রদায়কে সুপারিশের অধিকার দিবে, চতুর্থ কাউকে দিবে না। আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা, শহীদদেরকে দিবে, নবীদেরকে দিবে, উলামাদেরকে দিবে, শহীদদেরকে দিবে। আর আমার বিশ্বাস বাংলাদেশের 90% হক্কানি ওলামায়ে কেরাম
দারুল উলুম দেওবন্দের সাথে যাদের সম্পর্ক, এরা সব হক্কানি ওলামায়ে কেরাম। আল্লাহ এদেরকে দিবে ইনশাআল্লাহ, এতে আমার দিল বলে এদেরকেই দিবে আল্লাহ সুপারিশের অধিকার। যদি সম্পর্ক না থাকলো, ওলামাদেরকে আরো ওলামা আছে, এদেরকেও দিবে। যার সাথে যে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে থাকতে পারে তাকেই আল্লাহ সুপারিশের অধিকার দিবে। আজকে যদি আমাদের সম্পর্ক এদের সাথে না হইলো, তাইলে মনে হয় ওই দিন অধিকার রাখতে পারবো না, দাবি রাখতে পারবো না, অনুরোধ রাখতে পারবো না, দরখাস্ত করতে পারবো না, এই কথা বলতে পারবো না যে আমাদের জন্য সুপারিশ করেন। আমি তো একটা কথা এটা বলি সব সময়, সব মজমায় বলি যে আপনি ওলামাদের সাথে যদি চলতে নাও পারেন, তা আপনার পায়ে হাত রাখা বলি, আলেমদের উপরে আঙ্গুল কোনোদিন উঠায়েন না। আমার কাছে প্রমাণ আছে, আপনি আঙ্গুল উঠাইলেন, আজকে কেউ ছবি তুলে রাখে নাই, কিন্তু কেরামান কাতিবিন তুলে রাখছে। কিয়ামতের দিন প্রজেক্টরে বারবার আঙ্গুল দেখানো হবে, ওই দিন সুপারিশ করবে না। এই জন্য ওলামাদের কাছ থেকে শিখেন। বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই, কদমে কদমে ওলামা পাওয়া যায়। এই মজমার ভিতরে তো আমি দেখতেছি, চেহারা দেখেই দেখতেছি 200-300 হবে ওলামায়, 200-250 হবে ওলামায়ে কেরাম যারা মজমার ভিতরে বসে আছে। চেহারায় তো বোঝা যায়। আপনি হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু আমি বুঝতেছি কোনটা কোনটা ওলামা। আশা করি ইশারা করলে আমার ইশারা সত্য হবে যে এটা আলেম, কেননা চেহারাই বুঝাইতেছে। অনেক কিছু চেহারায়ও বুঝায়। এদের কাছ থেকে শিখবেন তো ইনশাআল্লাহ, সম্পর্ক জুড়বেন তো। আর সর্বশেষ কথা, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? আল্লাহ কবুল করো, কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। নামাজ শুধু নামাজ না যুবক, শুধু নামাজ ছাড়বো না। আর তৃতীয় একটা কথা বলবো, তৃতীয় একটা কথা, আজকে আমাদের দেশটা এই 2 থেকে 3 দিন আগে ইন্দোনেশিয়ায় জাবায় ভূমিকম্প আসছিল 5.5। গত সোমবারে, 3 দিন আগে না, আজকে কি বার? বৃহস্পতিবার। সোমবারে আসছে, মঙ্গল বুধ বৃহস্পতি, 3 দিন হলো। 48 জন মারা গেছে, 48 জন ওই দিনেই। বাকিগুলার এখনো খবর জানি না। ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু গত কয়েক মাস আগে আমাদের দেশে 6.1 আসছে। ওইখানে আসছে কত? 5.5। আমাদের দেশে আসছে কত? 6.1। 5-6 বছর আগে আসছে 7.8। 31st নাইটের পরের দিন রাত্র 5টার সময়, মনে আছে না? নাই। কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। কেন? কারণ জানেন, করোনা নিয়ে তো এত চিৎকার দিছিল দুনিয়া, বাংলাদেশ গেছে। কিন্তু সর্বশেষ করোনার জন্য বাংলাদেশকে সবচেয়ে বড় মালাটা দুনিয়ায় দিতে বাধ্য হয়েছে, যে এই দেশ এত সহজে কিভাবে করোনাকে নিয়ন্ত্রণ করলো। সত্য তো? হ্যাঁ, কেননা আমাদের দেশে একটা পরিবেশ আছে। এই যে পরিবেশ আমাদের দেশে, দুনিয়ার কোথাও এই পরিবেশ নাই। এত রাত অবধি মাটিতে বৈশা দিনের কথা শুনবে। আমি তো 99টা দেখা পাই না, আপনারা বাকিগুলা দেখা আমাকে খবর দিয়েন। এই পরিবেশ পাই নাই। এই মাদ্রাসা মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই মক্তবার হেফজখানার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। এরকম আলেম ওলামার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। এরকম পর্দার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। নামাজির পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। এরকম যুবকরা দুনিয়ার কোনো দেশে নাই যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় রাখছেন। এই জন্য আমাদের এই পরিবেশটা ধরে রাখতে হবে। যতদিন ধরে রাখবো, বাংলাদেশের জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাসের পাতায় পাওয়া যায় না বাংলাদেশে কোনো বিপর্যয় আসছে। সামনে যত ডোল পিটানো হোক না কেন, আমার মন বলে বাংলাদেশে কোনো বিপর্যয় আসে না, আর আসবেও না ইনশাআল্লাহ, যদি আমরা এই পরিবেশগুলো ধরে রাখতে পারি। এই মাদ্রাসার পরিবেশ, মসজিদের পরিবেশ, মক্তবের পরিবেশ, 30,000-এর উপরে বাংলাদেশে হেফজখানা আছে। আপনি জানেন না, রাত্র 4টার সময় যখন 30,000 হেফজখানার ছেলেরা
আল্লাহর কালাম পড়ে আপনি জানেন না বাংলাদেশের আকাশকে কোন চাদর দিয়ে ঢাকা হয়। এই জন্য আমাদের অধিকাংশ ভূমিকম্পগুলা শেষ রাত্রে আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটায় নাই। ঘটাবে তো ঘটাবে কি করে? দেওয়ালে বল লাগলে যেরকম রিপিট যায়, আমার বিশ্বাস এই জমিনেও এরকম দুর্যোগ আইসা ডাইনে বামে চলে যায়, এই জমিনের উপরে আসর করতে পারে না। কেননা এই জমিন এক আধ্যাত্মিক চাদরে ঢাকা। যদি আপনি বিশ্বাস করেন আধ্যাত্মিক কথাটা, ডিকশনারিতে যদি থাইকা থাকে, এগুলো আমাদের টিকায় রাখতে হবে। রাখবেন তো? কি বলেন? উচিত আমাদের না খায়া হইলেও এগুলাকে টিকায় রাখা, তাইলে আমরা বিপর্যয়ের থেকে বেঁচে যাব। আর এটি যদি না টিকলো, তাইলে আপনার আমার কথা সত্য লেখা রাখতে পারেন, বাংলাদেশ কোনো বিপর্যয় আসবে আর আমাদেরকে মিশায়া রেখা যাবে। কিন্তু আজ পর্যন্ত কোনো বিপর্যয় আসে নাই, শুধু এই পরিবেশগুলোর কারণে। এই জন্য যদি কখনো প্রয়োজন পড়ে, এখন না, এখন আমি চান্দা করব না, কখনো যদি প্রয়োজন পড়ে এগুলা টিকানোর জন্য আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে, তো আমরা জাপায়া পড়বো তো? ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় আল্লাহ, কোথায় বসে আমরা হাত তুলছি আপনি আমাদের চেয়ে ভালো জানেন। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুলছি, কোথায় বসে হাত তুলছি, কলেজের মাঠ হইতে পারে মালিক, কিন্তু এই মুহূর্তে ফেরেশতা দ্বারা বেষ্টিত, এই মুহূর্তে রহমত দ্বারা ঢাকা, এই মুহূর্তে শান্তি নাজেল হইতেছে, এই মুহূর্তে এদের আলোচনা আপনার ওইখানে হইতেছে। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুলছি, প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় আপনি জানেন। আলেম ওলামাও আছে, শিক্ষিত লোকও আছে, কে কোন পজিশন রাখে দুনিয়ায় আমি পুরা জানি না, আপনি সব জানেন। হয়তো অন্তরালে মা বোনরাও আছে। আল্লাহ, আপনার এমন বন্দাদেরকে নিয়ে হাত তুলছি, ওই সময় হাত তুলছি যেই সময় আপনি প্রথম আকাশে, যেই সময় আপনি আহ্বান করতেছেন, কে চাও আমি দিব। বিদায় মালিক, আজকে বেশি কিছু চাবো না, এতটুকু তো অবশ্যই চাবো। আর আমাদের আশা এই জন্যই যে চাওয়া ছাড়া এতটুকু দিছেন যে গুনতে গেলে এই ছোট জীবনটা দিয়ে হবে না। আপনি নিজেই বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার নেয়ামত গুনতে গেলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, নেয়ামত গোনা শেষ করতে পারবে না। মালিক, আপনার কথাই সত্য। আজ পর্যন্ত যখন শত শত বৎসর পার হয়ে যাইতেছে, লক্ষ লক্ষ চোখের ডাক্তার চোখের গবেষণা নিয়া আজ পর্যন্ত গবেষণা করতেছে, কোনো কুল কিনার পাইতেছে না, আর মনে হয় কোনোদিন পাবে না। তাহলে আপনার কথাই সত্য, এক চোখের ভিতরে যদি এতটুকু রাখতে পারেন, পুরো দেহের ভিতরে কিনা রাখছে। বিদায়, বেশি কিছু চাবো না, আজকে এই আয়োজনের কবুলিয়াত চাবো আপনার কাছে। আল্লাহ, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়। চাই সে যত দূরে বসেই শুনুক না কেন, চাই সে মিডিয়ার মাধ্যমেই শুনুক না কেন, আয় আল্লাহ, যে যেইখান থেকে বসা শুনুক, আজকে যেন সবাই কবুলিয়াত নসিব হয়, কবুলিয়াত নসিব হয়। কেননা কবুলিয়াত না হইলে মনে হয় ফারুক আজম কোনোদিন ফারুক আজম হইতেন না, সিদ্দিক আকবর কোনোদিন সিদ্দিক আকবর হইতেন না, ওসমান কোনোদিন গনি হইতো না, আলী কোনোদিন মুর্তাজা হইতো না। শুধু কবুলিয়াতের কারণে এটা নসিব হয়েছে। আমরা আপনার কাছে আজকে এই আয়োজনের কবুলিয়াত চাবো, আয়োজনকারীদের চাবো, সাহায্যকারীদের চাবো, সহানুভূতিকারীদের চাবো, শ্রোতাদের চাবো, বক্তাদের চাবো, এই মাদ্রাসার কবুলিয়াত চাবো, ছাত্রদের চাবো, ওস্তাদদের চাবো, যেই মাঠ আমাদেরকে উপহার দিয়েছেন এই কলেজের কবুলিয়াত চাবো, ছাত্র ওস্তাদদের কবুলিয়াত চাবো, যারা এই কলেজের প্রতিষ্ঠাতা তাদের কবুলিয়াত চাবো। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না, আজকে খালি ফেরত দিয়েন না।
মালিক যার যে প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে যার যার প্রয়োজন আছে হায় আল্লাহ যে যেই মুসিবতে আক্রান্ত সবার মুসিবতকে দূর করা দেন, প্রয়োজন আছে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন, অসুস্থ তো শেফায় কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। মুসলমানদেরকে জটিল রোগ দিয়েন না, না হার্টের না কিডনির না লিভারের না ব্রেন স্ট্রোকের না ডায়াবেটিস না ক্যান্সার হায় আল্লাহ করুণাকে আর কোনোদিন বাংলাদেশের সীমান্তে ঢুকতে দিয়েন না। হায় আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, ব্যয়বহুল রোগ থেকে হেফাজত করেন। কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাই আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দেশকে আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, আসমানি জমিনি খাল বালার থেকে হেফাজত করেন। হায় আল্লাহ সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশকে হেফাজত করেন। হায় আল্লাহ দুনিয়া যতই ঢোল পিটাক না কেন আমরা অতীতে দেখছি আপনি সুরক্ষিত করছেন, আমাদের বিশ্বাস আগামী তো আমাদের দেশকে আপনি সুরক্ষিত করবেন, বিপর্যয়ের থেকে বাঁচাবেন। হায় আল্লাহ আমাদের বড় প্রিয়জন হায় আল্লাহ এমপি মহোদয়কে আপনি যদিও কোনো কাজের কারণে আসতে পারেন নাই, হায় আল্লাহ আসলে যে ফজিলত মিলত, আসলে যে সওয়াব মিলতো, আসলে যে আপনার মেহরবানি আর রহমত আর করুণা মিলতো হায় আল্লাহ পুরা পুরা তাকে নসিব করেন, পুরা পুরা তাকে নসিব করেন, পুরা পুরা তাকে নসিব করেন, পুরা পুরা নসিব করেন। হায় আল্লাহ এই মাদ্রাসার প্রিন্সিপাল স্যার উনিও আমাদেরকে সহযোগিতা করছেন, আল্লাহ যা দোয়া আমাদের কাছে চাইলেন আল্লাহ ওনাকে ভরপুর আপনি নসিব করেন, ভরপুর আপনি নসিব করেন, আপনি আপনার শান মোতাবেক নসিব করেন। মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন আল্লাহ, পুরা করে দেন, পুরা করে দেন, পুরা করে দেন। কোত্থেকে করবেন, কার কাছ থেকে করবেন? উম্মুল কিতাব তো আপনার কাছে। হায় আল্লাহ আপনি এদের জরুরতকে পুরা করে দেন। আর যে কোনো দিন এইখানে দাঁড়ায়া এই হাত পাততে না হয় এটার থেকে আপনি বিমুখ করে দেন, এটার থেকে বিমুখ করে দেন। মানুষ আল্লাহ আপনি ইচ্ছা করলে পারেন, আপনার ইচ্ছার নামই অস্তিত্ব। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আয় আল্লাহ যাররা বরাবর ইমান নিয়ে যারা মাটির নিচে চলে গেছে, বিশেষ করে এই বালুকার মাটির নিচে যারা আছে আয় আল্লাহ সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করেন, মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রিজিকের পেরেশানিতে থাকলে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন, করজে ডুবায় থাকলে আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ছেলে সন্তান নিয়ে পেরেশান তো মা বাবার বাধ্য বানায় দেন, মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ মিথ্যা মামলায় ফেসে গেছে তো খালাসি নসিব করে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।